এটা দিয়ে আর সব থেকে বড় যেটা মেয়েদের শারীরিক সমস্যা বা তার উপর প্রচুর পরিমাণে ক্ষতি যেমন করা যায় বশীকরণ করা যায়। কোনো একটা মেয়ে হঠাৎ ভালো ছিল, কারোর সাথে প্রেম নেই, ভালোবাসা নেই, এ নেই, হয়তো আমি পালিয়ে যেতে পারি, বা আমি যা বলবো এ যেন তাই শোনে, বা আমার সাথে যেন সে হচ্ছে কিনা, বা আপনার পরিবারের কারোর ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর অবশ্যই চেম্বারে আসবেন। 100 কেন 200% চ্যালেঞ্জ করে বশীকরণ করে দিলে আপনি তার কাছে বা তার কথা শুনে চলতে বাধ্য, আপনি তার সাথে সব রকম মেলামেশা করতে বাধ্য, বা আপনি তার সাথে পালিয়েও যেতে পারেন এবং তার সাথে ঘর বাঁধতে পারেন। এটা কেউ এইভাবে আলোচনা করে না। চুরি হয়ে গেছে, শাড়ির এক সাইডটা কেটে নিয়েছে, বা প্যান্টি চুরি হয়ে গেছে, বা আন্ডারওয়্যার চুরি হয়ে গেছে, বেড়াচ্ছে সব জায়গায়, কাউকে সে চিনতে পারছে না, তাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। শুয়ে পড়বেন, নয় শরীর খারাপ হবে, নয় মারা যেতে পারেন রোগ অসুখ হয়ে, নয়তো আপুট হয়ে, ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে। তখন বুঝবেন আপনার উপর কেউ তন্ত্রক্রিয়া শুরু করেছে। সেই নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হারা হারা মহাদেব। আজকের বিশেষ একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, প্রচুর ভক্তদের কথায় আজকের এটা আলোচনা করছি। বিশেষ গুরুত্বপূর্ণ এটা হচ্ছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, ছেলেদেরও হবে প্রযোজ্য, সব রকম বলছি। ভিডিওটা বড় হবে, কাটবেন না, আস্তে আস্তে দেখতে থাকুন, আর শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে, দেখে নিক তাদেরও এরকম সমস্যা হচ্ছে নাকি। কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে, কাপড় দিয়ে বশীকরণ করা যায় কি যায় না? আপনারা লিখুন কমেন্ট বক্সে, যায় কি যায় না, হ্যাঁ বা না। আমি 100% দিচ্ছি যায়। কাপড়, জামা কাপড় দিয়ে, বা আমরা ভিতরে যে আন্ডারওয়্যার পরি মেয়েরা বা ছেলেরা, সেটা দিয়ে। আর সব থেকে বড় যেটা, মেয়েদের শারীরিক সমস্যা বা পিরিয়ড চলাকালীন যে জিনিসটা ব্যবহার করে, কাপড় হোক বা যাই হোক, সেটা দিয়ে বহু পরিমাণে বশীকরণ করা যায়। কিন্তু মেয়েদের পিরিয়ড চলাকালীন বা শারীরিক সমস্যা চলাকালীন সেই সময় কিন্তু ক্ষতি করা যায় না। সেটা শেষ হয়ে গেলে সেই জিনিসটা নিয়ে তার উপর প্রচুর পরিমাণে ক্ষতি যেমন করা যায় বশীকরণ করা যায়। কোনো একটা মেয়ে হঠাৎ ভালো ছিল, কারোর সাথে প্রেম নেই, ভালোবাসা নেই, এ নেই, হয়তো কাউকে চেনাশোনা আছে, সে তার গুপ্ত জিনিসটা মানে পিরিয়ড চলাকালীন যেটা ব্যবহার করে ফেলে দেয় অজান্তে, যেখানে সেখানে অনেকে ফেলে দেয় বা লুকিয়ে রাখে ঠিকই, কিন্তু সে হয়তো জেনে শুনে সেটাকে চুরি করে নিল। এবার তার যখন পিরিয়ড বন্ধ হয়ে গেল, সেই সময় সেই জিনিসটা নিয়ে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে বললো একে আমার চাই। সে কোনো মহিলা হতে পারে, স্ত্রী হতে পারে, কারোর ওয়াইফ বা কারোর স্ত্রী হতে পারে, বা কারোর মেয়ে হতে পারে, বিবাহিত বা অবিবাহিত দুজনের ক্ষেত্রেই বলছি এটা প্রযোজ্য। নিয়ে তান্ত্রিকের কাছে গিয়ে বললো যে একে আমার চাই, একে আমার সাথে বশীকরণ করে দিতে হবে, বা এ আমার সাথে যেন সংসার করে, বা একে নিয়ে যেন আমি পালিয়ে যেতে পারি, বা আমি যা বলবো এ যেন তাই শোনে, বা আমার সাথে যেন সে শারীরিক মেলামেশা করে। আপনারা বাস্তবে জানেন না, বা জানা আছে কিনা জানি না, আপনাদের এরকম কারোর ঘটছে কিনা, বা আপনার পরিবারের কারোর ঘটেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর অবশ্যই চেম্বারে আসবেন, আমি এটাকে কাটিয়ে দিতে পারবো, চ্যালেঞ্জ করে কাটিয়ে দেবো। এই যে মেয়েদের পিরিয়ড চলাকালীন যে জিনিস মানে কাপড় হোক বা প্যাড হোক ব্যবহার করে, সেটা আপনারা যত্ন সহকারে লুকিয়ে রাখবেন, কেউ যেন জানতে না পারে কোথায় রেখেছেন আর কখন ফেলছেন। যদি আপনার শত্রুপক্ষ আপনাকে মন থেকে হয়তো সামনে কথা বলে, কিন্তু আপনাকে মন থেকে চাইছে, আপনাকে পেতে চাইছে, সে যদি নিয়ে কোনো তান্ত্রিকের কাছে দিতে পারে আপনার পিরিয়ড বন্ধ হওয়ার পর, 100% আপনাকে 100 কেন 200% চ্যালেঞ্জ করে বশীকরণ করে দিলে আপনি তার কাছে বা তার কথা শুনে চলতে বাধ্য, আপনি তার সাথে সব রকম মেলামেশা করতে বাধ্য, বা আপনি তার সাথে পালিয়েও যেতে পারেন এবং তার সাথে ঘর বাঁধতে পারেন। এটা কেউ এইভাবে আলোচনা করে না। খারাপ নেবেন না, আলোচনা এইভাবে না করলে বুঝতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ব্যাপারটা। অনেক মহিলা, অনেক মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাগুলো আজকের হয়েছে বা হচ্ছে। যদি হয় তাহলে সে যে পরিবারের কাউকে করবে, সে কিন্তু তার লাইফটা শেষ হয়ে যাবে। তার সাথে যে করবে সে তো বদমাশি করার জন্য আপনার সাথে করছে, আপনাকে ভোগ করার জন্য করছে। তাহলে আপনারা কেন
জিনিসটাকে লুকিয়ে রাখতে পারবেন না বা গোপনে রাখতে পারবেন না, কাউকে জানাবেন না, আপনার আত্মীয় কাউকে জানাবেন না। অনেকে দেখেছি তার স্ত্রী কথা শোনে না, স্বামী ওইসব নিয়ে এসে কাজ করায়, সেটা ঠিক আছে, কিন্তু চেনাশুনো কাউকে এরকম জানাবেন না, সেটাকে গোপনে রাখবেন, গোপনে ফেলবেন, কেউ জানতে পারবেন না। এবং এটা তো গেল মানে একদম তীব্র বশীকরণ হয়, এটাতে করলে মানে কাজ হবেই, কেউ আটকাতে পারে না, এটা করলে হবেই হয়। কিন্তু এরপরে আর কি আছে, মেয়েদের কাপড়, শাড়ি, নাইটি, ছোট জামা কাপড় বা আন্ডারওয়্যার, এগুলো নিয়ে বশীকরণ করা হয়, যেটা আপনি ব্যবহার করে ধরুন শুকাতে দিয়েছেন রোদে, অনেকে দেখবেন শাড়ি চুরি হয়ে গেছে, শাড়ির এক সাইডটা কেটে নিয়েছে, বা প্যান্টি চুরি হয়ে গেছে, বা আন্ডারওয়্যার চুরি হয়ে গেছে, বা ছোট জামা চুরি হয়ে গেছে, বা আপনারা যা যা পরেন সেগুলো চুরি হয়ে গেছে, বা কেউ কেটে নিয়েছে, বা আপনি খুঁজে পাচ্ছেন না। আপনি বাড়ির লোককে বলেন, বাড়ির লোক বলবো যা গেছে গেছে, ছাড়ো, বাদ দাও। হঠাৎ যার করেছে সে একজনের প্রতি আকৃষ্ট হয়ে গেল, বা সে বাড়ির থেকে বেরিয়ে পাগল হয়ে বেরিয়ে গেল, বা একা একা ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়, কাউকে সে চিনতে পারছে না, তাকে বাড়ির থেকে বার করে দেওয়া হয়েছে, জামা কাপড় কেটে করে দেওয়া হয়। এটাকে বাংলা কথায় বলে ছিটে কল, বা বাড়ির বাস্তুর বাইরে করে দেওয়া। নিজের আত্মীয় করতে পারে, নিজের প্রিয়জন করতে পারে, বা এই জামা কাপড় ছোট জিনিসপত্রগুলো নিয়ে আপনাকে কেউ বশীকরণ আপনার কাছে করে নিতে পারে, এবং আপনি তার কথা মতন চলবেন, আপনি তার সবকিছু তার আপনার ভালো লাগবে, এবং সে আপনাকে যেমন বলবে সেরকম চলবেন, এবং আপনাকে সে ভোগ করতে শুরু করবে। তাহলে আপনারা যখন জামা কাপড় বাইরে দেবেন, রাতের পর রাত ফেলে রাখবেন না, ওটাকে ঘরে ঢুকিয়ে নেবেন টাইমে, বা লক্ষ্য রাখবেন, এমন জায়গা দেবেন না যে কেউ যেন চুরি করতে পারে, বা আপনার যদি হারিয়ে যায় বা খুঁজে পাচ্ছেন না, বা জামা কাপড় কেটে নেয়, অবশ্যই আপনারা দীপক শাস্ত্রীর সাথে দেখা করবেন, না তো বিপদ পড়বেই আপনার। হয় বিজনেস শুয়ে পড়বেন, নয় শরীর খারাপ হবে, নয় মারা যেতে পারেন রোগ অসুখ হয়ে, নয়তো আপনি কারোর সাথে চলে যেতে পারেন, বা আপনি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এগুলো কিন্তু একদম বাস্তব সত্য ঘটনা, আমার কাছে প্রচুর কেস স্টাডি আছে, এরকম শেষ করতে পারবো না এরকম কেস, প্রতিদিন চেম্বারে 4-5টা করে এরকম কেস আসছে, এরকম মেয়েদের ক্ষেত্রেও। তারপরে মেয়েদের চুল, এগুলো নিয়ে পরে আসবো, চুল দিয়ে হয় নাকি, নখ দিয়ে হয় নাকি, এগুলো পরে, আগে এগুলো দিয়ে বললাম। এবার হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের আন্ডারওয়্যার। সবার প্রথমে আমি বলবো যে এই জিনিসগুলো আপনাদের মধ্যে হচ্ছে কিনা, বা আপনার মধ্যে এরকম কাজ করেছে কিনা, কি করে আপনি বুঝবেন? আমরা ছেলেরা যে ছোট আন্ডারওয়্যার পরি, মেয়েরা যে ছোট প্যান্ট পরে, সেটা দেখবেন পিঁপড়ে যেরকম কাটলে ছোট ছোট ফুটো ফুটো হয়ে যায়, আপনার দেখবেন জামা কাপড় বা ওইরকম ছোট প্যান্ট বা যে আন্ডারওয়্যার, জাঙ্গিয়া, এগুলো দেখবেন ফুটো ফুটো হয়ে, ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে, তখন বুঝবেন আপনার উপর কেউ তন্ত্রক্রিয়া শুরু করেছে। সেই জিনিসটা তো ফেলে দেবেনি, অবশ্যই আমার মতন কারোর সাথে দেখা করে নিন তান্ত্রিকের কাছে। আবার খারাপ তান্ত্রিকের কাছে যাবেন না, আপনার কিন্তু ক্ষতি করে দিতে পারে। আমার মতন কারোর কাছে বা আমার কাছে আসুন, যে হ্যাঁ আমার এরকম ছোট প্যান্ট বা ছোট আন্ডারওয়্যার এটা ফুটো ফুটো হয়ে গেছে, বা গেঞ্জি বা মেয়েদের ছোট জামা ছোট ছোট এরকম ফুটো ফুটো হয়ে গেছে, সেটাকে তো ফেলে দেবেনি, নুন দিয়ে আর লঙ্কা আর একটু সর্ষে দিয়ে ওটাকে মুড়িয়ে ফেলে দেবেন কোনো ডাস্টবিনে, বা আপনি যে নোংরা ফেলেন সেখানে ফেলে দেবেন। আর তুরন্ত তাড়াতাড়ি আপনি অবশ্যই আমার সাথে দেখা করবেন, নয়তো আপনার বিপদ কিন্তু আসছে, আপনার উপর কেউ টুকটাক করেছে চ্যালেঞ্জ। যাদের দেখবেন স্যান্ডো গেঞ্জি ফুটো ফুটো হয়ে যায়, আন্ডারওয়্যার ছোট ফুটো ফুটো হয়ে যায়, মেয়েদের ছোট জামা বা মেয়েদের প্যান্ট ফুটো ফুটো হয়ে গেছে, অবশ্যই আপনার উপর তন্ত্রক্রিয়া চলছে, তন্ত্রক্রিয়া হয়েছে, অবশ্যই আপনি আমার সাথে দেখা করবেন কাটানোর জন্য, নয়তো বিপদ আপনার কিন্তু আসছে। ছেলেদেরও তাই, ওই ছোট প্যান্ট জামা কাপড় যদি কেটে নেয়, আপনার উপরও বিপদে আসছে। তাই কাপড় দিয়ে বশীকরণ 100% হয়, এছাড়া অনেক বহু ক্ষতিকর কাজ হয়। চ্যালেঞ্জ করে বলছি, যদি এরকম হয় কমেন্ট বক্সে লিখুন আপনাদের কারো এরকম হচ্ছে কিনা, আর আপনারা শেয়ার করে দিন আপনার আত্মীয় স্বজনকে বা বন্ধু বান্ধবকে এটা দেখার, আর সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার এরকম অনুষ্ঠান আপনারা প্রত্যেকটা সময় দেখতে পারবেন। আর আপনারা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর কমেন্ট বক্সে আপনারা হর হর মহাদেব লিখুন। আপনাদের জন্য আমি আছি, থাকবো, ছিলাম, এবং ভবিষ্যতেও থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।